তৃণমূল কংগ্রেস এ রাজ্যে জয়লাভ করবে আর তারপরে কোনো প্রাণহানি হবে না, এটা কি হতে পারে? এটা কখনোই হতে পারে না। তৃণমূল কংগ্রেসের জয় মানে মানুষের প্রাণ যাওয়া, তৃণমূল কংগ্রেসের জয় মানে উন্নয়নের জয় নয়, তৃণমূল কংগ্রেসের জয় মানে মানুষের মৃত্যু হত্যাকারীদের জয়। এই রকম একটা পরিস্থিতি আজকেও দেখা গেল। কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস জিতলো, তারপরেও যেখানে 65% কাছাকাছি মুসলমান ভোট, সেই এলাকায় তৃণমূল কংগ্রেস জেতার পরেও তাদের জয়ের উৎফুল্লে তারা বোমাবাজি শুরু করলো এবং সেই বোমাবাজি করার পর খুব দুঃখজনক চতুর্থ শ্রেণীর এক ছাত্রী তার জীবন চলে গেল। তৃণমূল কংগ্রেস মানেই এই মেয়েদের জীবন চলে যাওয়া। বাংলার বৃদ্ধা বাংলার সব মেয়েদের জীবন নেবে, সেটা ধর্ষণ করেই হোক আর সেটা বোমাগুলিতেই হোক। বাংলার মেয়েদের, বাংলার মায়েদের জীবনকে যে তছনছ করে দিচ্ছে তার একমাত্র একটি রাজনৈতিক দল, সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস। এবারেও কালীগঞ্জের বিধানসভা উপনির্বাচনেও আমরা সেই একই জিনিসের পুনরাবৃত্তি দেখলাম। ফলে বাংলার মায়েদের, বাংলার মেয়েদেরকে এটা বুঝতে হবে, যারা তৃণমূল কংগ্রেসকে এখনো ভুল করে ভোট দিচ্ছে, কিছু ভাতা পাওয়ার আশায় যারা ভোট দিচ্ছে, তাদেরকে বলবো এই পরিস্থিতি থেকে বাঁচতে গেলে একমাত্র পথ তৃণমূল কংগ্রেসকে পরাস্ত করা। এবং সেই সুযোগ আসছে আগামী 2026-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে পরাস্ত করলেই বাংলার মানুষ বাঁচবে, নচেত অসংখ্য মানুষের জীবন চলে যাবে। নতুন করে আমরা নজর রাখবো যে বাংলার মানুষ এক্ষেত্রে তারা ঐক্যবদ্ধভাবে গোটা পশ্চিমবাংলার পরিস্থিতির পরিবর্তন ঘটানোর জন্য তারা তাদের ভূমিকা পালন করে কিনা।